নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে শুক্রবার, আজকে আমি রয়েছি বাবার বাড়িতে। তো ছেলের অনলাইন ক্লাস ছিল স্কুলের, তো স্কুলের ক্লাস হয়ে যাওয়ার পর আমি, আমার বোন আর আমার ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমতা যাওয়ার উদ্দেশ্যে, মেন টাউন যেখানে সেখানে। তো আমার বাবার বাড়িটা খুব গ্রামের ভিতরে। তো দেখো চারিদিকটা সবুজ, আর এই যে এখান থেকে আমরা টোটো ধরবো, এটা হলো আমাদের গ্রামে ঢোকার মেন রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা, এখানে আমার অন্নপ্রাশন বলো বা যে কোনো শুভ অনুষ্ঠানে এখানে সবাই স্নান করতে আসে। নদীও রয়েছে, পরবর্তীকালে নদীও দেখাবো অবশ্যই। তো এই বাঁধে আমরা ওয়েট করছিলাম তিনজনে যে কখন টোটো আসবে। তো দেখো বাঁধটা কত সুন্দর, এই রাস্তা দিয়ে একটা সময় আমি স্কুলে যেতাম। তো যাই হোক, দেখো চারিদিকটা সবুজে সবুজ। আমরা ওয়েট করছিলাম যে কখন টোটো আসবে। তো এই দিক থেকে টোটো যাচ্ছিল আর আমরা ওয়েট করতে থাকছিলাম যে টোটো আসার কখন অপেক্ষা করব। তো বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, আমাদের মিনিট 5 মধ্যেই টোটো এসে গিয়েছিল। তো এই যে টোটো এসে গেছে, তো আমরা উঠে পড়েছি। এবারে আমরা যাচ্ছি আমতার উদ্দেশ্যে। তো টোটোয় বসে এই যে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমি যাচ্ছিলাম। তো অনেক দিন পর এরকম একটা ফাঁকা রাস্তায় চারিদিকে গাছপালা ঘেরা জায়গায় আমি যাচ্ছিলাম। তো সত্যি খুব ভালো লাগে, কারণ আমি ছোট থেকেই এরকম ভাবেই বড় হয়েছি গাছপালার মাঝে। তো আমতা মেন টাউনে এসে গেছি। এখানে একটা মোবাইলের দোকানে আমাদের একটু দরকার ছিল। তো দেখলাম পিছন পিছন ইনি এসে গেছেন। আমি জানি না, যেখানেই যাই না কেন কুকুররা আমাকে দেখে আমার পিছু নেয় আর তাদেরকে আমাকে বিস্কিট খাওয়াতে হয়। তো এই যে তাকে একটু আদর করলাম, করার পরে এই যে আমতাতে আমরা ঘুরছি, টুকটাক কেনাকাটি রয়েছে। আর এটা ছিল আমতার অডিটোরিয়াম হল। জানি না এখন এটা কি হয়েছে, তবে আগে এটাই ছিল। আমার ডান্স ওখানেই প্রোগ্রাম হতো। আর এই যে রাখি রয়েছে শনিবার, তাই শুক্রবারে মিষ্টি কিনতে চলে এসেছি, কারণ এখানের মিষ্টিটা খুব ভালো। ছোট থেকে আমি এখান থেকেই মিষ্টি আমাদের কেনা হয়। তো এই যে রসগোল্লা আর কমলাভোগ সব সন্দেশ যা যা নেওয়ার ছিল নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো কিছু দরকার ছিল, সবকিছু কেনাকাটি কমপ্লিট। তো দেখো আবার যাবার পথে তোমাদের রাস্তাটা শেয়ার করছি। তো চারিদিকটা সবুজে সবুজ, যেদিকে তাকাচ্ছি সবুজ, আর তারই সাথে রয়েছে প্রচুর জল। মানে প্রত্যেকটা পুকুর, ঘাট, নদী, নালা সব ভর্তি শুধু জলে। তো এই সময় বর্ষাকাল বলে চারিদিকে জল রয়েছে। যাই হোক, এই দেখো এখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাও একটা মা কালীর মন্দির। তো এখান দিয়ে আমি কলেজ যেতাম একটা সময়, যখন কলেজে পড়তাম, ফার্স্ট ইয়ারে পড়তাম। তো যাই হোক, এই যে এই রাস্তাটা কত সুন্দর, তাই না? একটা সময় গিয়েছিল যখন নাচ গান পড়াশোনা সবকিছু এই রাস্তার দিনে প্রায় 4-5 বার যেতে আসতে হতো। তো এটা ছিল একটা কবরস্থান, একদম একটা পুকুরের মাঝে, যেটাকে আমরা বলি। তো এই পুকুরের জল কখনো শুকনো হয় না, প্রচুর ডিপ জল, আর গরমকালে প্রচুর এখানে হাওয়া দেয়, খুব ভালো লাগে এই জায়গাটা। যাই হোক, এভাবে আমরা রাস্তা একটা একটা করে স্টেপ বাই স্টেপ পেরিয়ে পেরিয়ে বাড়ি ফিরছিলাম। তো এই যে এটা আমাদের স্কুলের রাস্তা, তো আমরা এখান দিয়ে স্কুলে যেতাম। আর এখানে কিছু মাছের ভেড়ি রয়েছে। তো যাই হোক, এই রাস্তায় আমি একটা সময় হেঁটে হেঁটে স্কুলেও যেতাম, খুব কাছেই স্কুল, মিনিট 10 টাইম লাগতো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির রাস্তায়। তো নেমে পড়েছি টোটো থেকে, এবার আমরা বাড়ি ফিরছি। তো এই যে যেখান দিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা আবার বাড়ি ফিরছি। তো ফেরার সময়ও ভাবলাম আর আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দিই রাস্তাটা। দেখো, গ্রামে ঢোকার রাস্তাটাই যদি এত সুন্দর হয়, তাহলে গ্রামটা কত সুন্দর তোমরা ভাবো। দেখো আমাদের গ্রামে ঢোকার রাস্তাটাতে এই যে এইদিকে যে মাঠটা দেখছো, এখানে আমাদের জমি রয়েছে অনেক, আর এখানে এখন অনেক জল, ধান রোয়া হয়েছে। তো ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওগুলো আমাদের জমি, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই চারিদিকে জল ভর্তি মাঠে এখন, আর কত পেঁপে হয়েছে দেখো গাছটায়। তো বোন আর আমার ছেলে এগিয়ে যাচ্ছিল। আর এই হলো এটা আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি। এটা নতুন বাড়ি, আমাদের আরো একটা বাড়ি আছে পুরনো বাড়ি, সেটাও তোমাদের সাথে কখনো শেয়ার করব। তো আমাদের দুটো বাড়ি। আবার বাড়িতে ঢোকার পরে বাপি বলল, চল তোকে একটু বাইকে করে ঘুরিয়ে আনি। তো ছেলে আমি বাইকে করে বাপির সাথে ঘুরতে যাচ্ছিলাম। তো এই যে এটা হলো বাবা পঞ্চনন্দের মন্দির, আর পাশে রয়েছে শিবের মন্দির। তো এখানেই আর কি
ছোট থেকে বাবা পঞ্চনন্দের কাছেই আমাদের বড় হয়ে ওঠা, সবকিছু শুভ কাজে বাবা পঞ্চনন্দের কাছে পুজো দিয়েই হয়। তো দেখো এই রাস্তাটা কত সুন্দর, এখানে রয়েছে আমাদের পোল যেটাকে বলে আর কি, দুটো গ্রামের সাঁকো। তো যাই হোক এখানটা দাঁড়িয়ে আমি বাপিকে বললাম যে একটু আমি এখানে ভিডিও নেব। তো দেখো রাস্তাটা তোমরা খালি দেখো, ওদিকে রয়েছে নদী, দুদিকে গাছপালা আর এই রাস্তা, সত্যি অপূর্ব সুন্দর আমাদের গ্রামটা। আমি কিছুক্ষণ সময় এভাবেই কাটালাম, নিজের মতন করে, খুব ভালো লাগে এভাবে কাটাতে। তো যাই হোক এরকম ভাবেই নিজেকে একটু আনন্দ দিলাম, অনেক দিন পর প্রকৃতির কোলে একটু নিজেকে মেলে ধরা। শহরের ওই পরিবেশ থেকে বাইরে আসি মাঝে মধ্যে এই কারণেই যে একটু নিজেকে মেলে ধরতে পারি, নিজের একটু প্রাণবন্তভাবে মানে নিঃশ্বাস নিতে পারি, যেটা শহরের আবহাওয়ায় হয় না। যাই হোক এখানে প্রচুর গাছপালার মধ্যে যা অক্সিজেন আমি নিয়ে যাচ্ছি সেটা আমার শহরে এখন অনেক দিন চলে যাবে। বাড়িতে এসে দেখি আমার বাপি আমার জন্য দেশি মুরগি এনেছে, তো মা সেটা রান্না করেছে। আমি খুব খেতে ভালোবাসি, আর বাপি আমি এসেছি বলে অর্ডার দিয়ে আনিয়েছিল একদম দেশি মুরগি যেটাকে বলে। তো দেখো আমার মা রান্না করেছে, কত সুন্দর দেখতে হয়েছে, তো খেতেও সুন্দর ছিল। তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে